সমস্ত ছাত্র ছাত্রীরা নবম শ্রেণী পাস করে দশম শ্রেণীতে উঠলে এবার কিন্তু তোমাদের দশম শ্রেণীতে উঠে কিন্তু তোমাদের পড়া এমনভাবে চালু করতে হবে যেন দশম শ্রেণীতে পড়াটা কোনো পড়াই নয়, তোমাদের কাছে যেন অতি সহজভাবে যেন গড়ে ওঠে। কারণ তোমরা 1 থেকে নবম শ্রেণী পর্যন্ত স্কুলের যে কোশ্চেন স্যাররা করতেন সেই কোশ্চেনে অ্যান্সার দিয়ে তোমরা পাস করে এসেছো। এবার কিন্তু যখনই দশম শ্রেণীতে উঠে যাওয়া মানে হচ্ছে তোমাদের মাধ্যমিক বোর্ডেই তোমাদের পরীক্ষা দিতে হবে এবং বোর্ড থেকে যে কোশ্চেন অ্যান্সার আসবে সেইগুলো লিখেই তোমাদের পাস করে কিন্তু তোমাদের মাধ্যমিক পাস করতে হবে। তো ঘাবড়াবার কিছুই নেই। যারা খুব ভালো স্টুডেন্ট তারা তো তাদের পক্ষে ঠিকই আছে। যারা ধরো মোটামুটি স্টুডেন্ট তাদেরও ঠিক আছে। যারা ধরো একদম পারো নাখো, মানে একদম লিখতে পারো নাখো, হয়তো ক্লাস 9-এ খুব খারাপ রেজাল্ট করেছো, কোনো রকম হয়তো পাস করেছো, তাদের উদ্দেশ্যও বলবো তোমার কিন্তু দশম শ্রেণীতে যদি একটা ভালো করে যদি মনোযোগ দিয়ে যদি পড়ো এবং আজকের যে টিপসগুলো তোমাদের দেবো এইগুলো যদি তোমরা যদি মেনে চলো, তোমাদের দশম শ্রেণীর পড়াটা কিন্তু কোনো ব্যাপারই নয় এবং রেজাল্ট করা কিন্তু কোনো ব্যাপারই নয়। অতএব দশম শ্রেণীতে যে উঠে গেলে তোমাদের কিভাবে পড়তে হবে সেইগুলোই কিন্তু আজকে তোমাদের আলোচনা করব এবং কিভাবে ভালো রেজাল্ট করা যায় সেইগুলো তোমাদের আজকে তুলে ধরবো। সুতরাং যারা নবম শ্রেণী পাস করে দশম শ্রেণীতে উঠলে প্রত্যেকেই এই ভিডিওটি দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি একটু কয়েকটা হিন্টস দিয়েছি, কতগুলো টিপস দিয়েছি, এই টিপসগুলো ভালো করে জেনে নাও। দেখবে তোমাদের রেজাল্ট কিন্তু দশম শ্রেণী ক্লাস 9-এ যে রেজাল্ট করতে পারোনি দশম শ্রেণীতে কিন্তু তার থেকেও দ্বিগুণ রেজাল্ট কিন্তু হতে হবে, এটা কিন্তু আমি মনে করি। তাহলে চলো কিভাবে তোমাদের পড়াশোনা করলে পরে দশম শ্রেণীতে ভালো রেজাল্ট করতে পারবে তথা বোর্ডের যে কোশ্চেন আসবে মাধ্যমিকে, সেই মাধ্যমিকের যে বোর্ডের যে কোশ্চেনগুলো আসবে সেগুলো কিভাবে উত্তর লিখে তোমরা মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারবে, এই কয়েকটা টিপস কিন্তু অবশ্যই জেনে নাও। প্রথমত হচ্ছে যে তুমি যখন দশম শ্রেণীতে উঠে গেলে তোমাকে প্রথমেই প্রতিজ্ঞা করতে হবে যে আমি ভালো রেজাল্ট করবই। দশম শ্রেণীতে যেই উঠে গেলে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে যে আমি ভালো রেজাল্ট করবই। ক্লাস 9-এ আমি জানাতায় রেজাল্ট করেছি, একদম পারিনি, কম মানে কোনো রকম করে পাস করেছি। সেই সমস্ত স্টুডেন্টদের কথাও বলছি, যারা মিডিয়াম স্টুডেন্ট তাদের কথাও বলছি, আর যারা ভালো স্টুডেন্ট তাদের কথাও বলছি। তোমাকে ফার্স্ট প্রতিজ্ঞা করতে হবে আমি ভালো রেজাল্ট করব এবং 90 থেকে 90 এবাব যেন আমি নাম্বার পাই। 90% থেকে 90% এবাব যেন আমি নাম্বার পাবো, এইটা কিন্তু তোমার মনের মধ্যে ব্রেনের মধ্যে কিন্তু গেঁথে নাও যে আমাকে এটা পেতে হবে। হয়তো তুমি নিজে ভাবছো এটা কি কখনো সম্ভব, এটা কি আমি কখনো পারবো, এই পারবো কি সম্ভব কি এরকম মনোবৃত্তি রাখো না। ধরে নাও তোমাকে জিদ ধরতে হবে যে আমি কি 90 থেকে 90% উপরে কিন্তু আমি মাধ্যমিকে রেজাল্ট মানে মার্কস নাম্বার তুলে রেজাল্ট করব। এটা কিন্তু এখন থেকে প্রথম থেকে কিন্তু এই মনের মধ্যে এই কথাটা কিন্তু গেঁথে নাও। 2 নম্বর হচ্ছে তুমি যখন পড়াশোনা করবে প্রতিদিন নিয়মিতভাবে পড়াশোনা করবে। হয়তো তোমার প্রাইভেট টিউশন যেতে হবে সেইখানে যাবে, স্কুল যেতে হবে সেইখানে যাবে, কিন্তু তারপর তোমাকে ধরো তো বাড়িতে তো পড়তে হবে। সেই পড়ার কিন্তু যেন একটা নিয়মিত ভাবে যেন থাকে। 7 থেকে 8 ঘন্টা তোমাকে ডেলি পড়াশোনা করতে হবে। 7 থেকে 8 ঘন্টা প্রথম থেকেই তোমাকে প্রতিজ্ঞা করো যে আমি 7 থেকে 8 ঘন্টা ডেলি পড়াশোনা করব। স্কুল তো যাবোই, প্রাইভেট টিউশন থাকলে সেখানেও যাব, ঘরে যদি টিউটর থাকে সেখানেও পড়বো, তাছাড়াও কিন্তু আমি 7 থেকে 8 ঘন্টা কিন্তু পড়াশোনা করব। এটাও কিন্তু তুমি কিন্তু ব্রেনের মধ্যে মাথার মধ্যে এটা কিন্তু গেঁথে নাও। দেখবে তোমার রেজাল্ট ভালো হতে ভালো মানে খারাপ তো দূরের কথা, ভালো হওয়ার জন্য শুধু দৌড়াবে। 3 নাম্বার যে কথাটি বলবো সেটা হচ্ছে তোমাদের যখন মাধ্যমিকে দশম শ্রেণীতে উঠে যাবে 7টা সাবজেক্ট আছে, ইংরেজি, বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক, এরকম করে 7টা সাবজেক্ট আছে। 7টা সাবজেক্টে কিন্তু তোমাদের যে পাঠ্য বই রয়েছে পাঠ্য বইটা কিন্তু আগে কমপ্লিট করতে হবে। পাঠ্য বই আগে কমপ্লিট করতে হবে।
পাঠ্য বই যদি তোমরা কমপ্লিট যদি না করতে পারো তাহলে কিন্তু খুব মুশকিল আছে। তাহলে পাঠ্য বই তোমাদের যেটা থাকবে ইংরেজি, বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক যাই বলো না কেন, তোমাদের পাঠ্য বই কিন্তু আগে কমপ্লিট করে নিতে হবে। কমপ্লিট করার পর নেক্সট যে কথাটি বলবো, পাঠ্য বই পড়বে এবং যে নোটসগুলো তোমরা কালেক্ট করবে সেই নোটসগুলো এবং পাঠ্য বই কমপ্লিট করবে, নোটস পড়বে এবং রিভিশন কিন্তু দিতে হবে, বারবার রিভিশন দিতে হবে। তাহলে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হচ্ছে যে তোমাকে প্রথমে প্রতিজ্ঞা করতে হবে আমি 90% থেকে 90% অ্যাবাভ আমি নাম্বার তুলবই। 2 নম্বর প্রতিজ্ঞাটা কি করতে হবে? প্রতিদিন নিয়মিতভাবে তোমাকে পড়াশোনা করতে হবে 7 থেকে 8 ঘন্টা। তারপর তুমি কি করবে? পাঠ্য বই তোমাকে কমপ্লিট করতে হবে। এরপর যে বারবার পাঠ্য বই পড়ে রিভিশন দিতে হবে, বা নোটস যেটা তোমরা কালেক্ট করবে, নোটস যে সংগ্রহ করবে, সেগুলো কিন্তু তোমাদের কি করতে হবে না রিভিশন দিতে হবে। পরের টিপসে যেটা বলবো যে শুধু পড়লেই হবে না। আমি হয়তো কোন একটা যে প্রত্যেকটা কোশ্চেন আনসার মুখস্থ পড়ছি, পড়লেই হবে না। পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে লেখা প্র্যাকটিস করতে হবে। দেখি তো আমি এটা পড়লাম, এটা আমি না দেখে লিখতে পারছি কিনা। লিখতে লিখতে যদি কোনো জায়গায় ভুল হয়, সেই জায়গায় তোমার ব্রেনের মধ্যে স্ট্রাইক করো, ও এই জায়গাটা আমি ভুল করছি, সেই জায়গাটা ভালো করে দেখে নাও। অর্থাৎ পড়ার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু লেখার কিন্তু প্র্যাকটিস করো, দেখবে তোমার কিন্তু অনেক আরো ভালো মুখস্থ হচ্ছে এবং পড়াশোনাটা খুব ভালো হচ্ছে। এবার ধরো তোমাকে প্রতিদিন নিয়মিতভাবে স্কুলে প্রেজেন্ট থাকতে হবে। যেখানে প্রাইভেট টিউশন পড়তে যাবে সেখানেও তোমাকে প্রেজেন্ট থাকতে হবে। ঘরের মধ্যে যদি গৃহশিক্ষক পড়াতে আসেন সেই সময়ও তোমার প্রেজেন্ট থাকতে হবে। অর্থাৎ পড়াশুনো যেখানে তোমার আছে, স্কুলে বলো, প্রাইভেট টিউশনে বলো, ঘরের টিউশনে বলো, তোমাকে কিন্তু সেটা কিন্তু প্রেজেন্ট থাকতে হবে। এবং তোমার যদি কোনো রকম যদি কোশ্চেনে যদি কোনো পড়া যদি বুঝতে না পারো, সেটা স্কুলে গিয়ে সেটা কালচার করতে হবে স্যারদের সঙ্গে বা ম্যাডামদের সঙ্গে, বা ঘরের গৃহশিক্ষক থাকলে গৃহশিক্ষকের সঙ্গে সেটা আলোচনা করতে হবে। বা প্রাইভেট টিউশন পড়তে গেলে সেখানেও কিন্তু তোমার মনের কথা বলতে হবে যে স্যার এটা আমি পারছি না গো। এই প্রশ্ন কিন্তু তোমাদের মনের মধ্যে জাগিয়ে তুলতে হবে। দেখবে তোমাদের পড়াশোনা অতি ভালো থেকে আর ভালোতর হবে। কি বলবো, এইটা যদি তোমরা নিজেদের মনের মধ্যে যদি এই প্রশ্নগুলো তুলো এবং যদি জানার যদি আগ্রহটা থাকে, তাহলে পড়াশোনা অনেক ভালো হবে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে এই যে তোমাদের প্রথমে বললাম না, পাঠ্য বই তোমাদের কমপ্লিট করতে হবে। এবং এই পাঠ্য বই কমপ্লিট কিন্তু তুমি সে 12টা মাস কিন্তু টাইম পাবে না। তোমাদের যখন মাধ্যমিক পরীক্ষা আসবে তার আগে যে টেস্ট পরীক্ষা হয়, সেই টেস্ট পরীক্ষার আগেই কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে। অর্থাৎ 7 থেকে 8 মাসের মধ্যেই তোমাকে কিন্তু প্রত্যেকটা পাঠ্য বই তোমাকে কিন্তু কমপ্লিট করতে হবে, বারবার রিভিশন দিতে হবে, নোটসগুলো ভালো করে পড়তে হবে। এটা কিন্তু তোমাকে কিন্তু খেয়াল করতে হবে। লাস্ট যে কথাটি বলবো সেটা হচ্ছে যে আমরা পড়ছি, লিখছি, সবই ঠিক আছে, কিন্তু তোমাকে কি করতে হবে? বানানের প্রতি একটা নজর দিতে হবে। তুমি লেখার সময় বানান ভুল করছো, তা তো করলে চলবে না। অতএব বানান যেন সঠিক থাকে, বানানগুলো ভালো করে দেখবে, বানানের প্রতি নজর দেবে। আর হাতের লেখা ভালো করতে হবে, খুব ভালো করতে হবে তা নয়। তুমি যে লিখবে, তোমার খাতা যিনি দেখবেন তিনি যেন বুঝতে পারেন তুমি এই প্রশ্নের উত্তর কি লিখতে চেয়েছো, কি বোঝাতে চেয়েছো, সেইটুকু বুঝতে পারলেই হলো। সেরকম যেন হাতের লেখা থাকে। অতএব তোমাকে বানানের প্রতি নজর দিতে হবে এবং হাতের লেখা ভালো করতে হবে। তাহলে এই কতগুলো জিনিস যদি আমরা মেনে চলি এবং আমরা যদি ফাঁকি না দিই এবং একাগ্রতার সঙ্গে মনোযোগ দিয়ে যদি আমরা সারা বছরটা পড়ি, তাহলে তোমার এই পড়া বা পরীক্ষার রেজাল্ট ভালো হওয়া থেকে কেউ তোমাকে আটকাতে পারবে না। সেই জন্য বন্ধু তোমাদের বলি, তোমরা ক্লাস 10ম শ্রেণীতে উঠে গেলে ভালো করে পড়াশোনা করো। যেগুলো বললাম 7 থেকে 8 ঘন্টা করে পড়ো, প্রতিদিন পড়ার একটা নির্দিষ্ট টাইম রাখো এবং অতি মনোযোগ দিয়ে পড়বে যেগুলো বললাম। আর প্রথম থেকেই তোমরা নিজের মাইন্ডের মধ্যে, স্মৃতির মধ্যে গেঁথে নাও যে আমাকে 90 থেকে 90 অ্যাবাভ কিন্তু নাম্বার পেতেই হবে। এই মনোবৃত্তিটি যদি তোমার থাকে, তোমার রেজাল্ট কিন্তু অনেক ভালো হবে, এটা কিন্তু আমি মনে করি। যাই হোক, পরিশেষে বলি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে
তাহলে কিন্তু অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে কিন্তু একেবারেই ভুলবে না, কারণ এই তরুণ স্যার স্টাডি সেন্টার থেকে আমি কিন্তু মাধ্যমিকের বিশেষ করে ল্যাঙ্গুয়েজ গ্রুপটা ইংরেজি, ইতিহাস, ভূগোল এবং বাংলা এই 4টে সাবজেক্টে কিন্তু অনেক অনেক কোশ্চেন অ্যান্সার দিয়ে থাকি, সাজেশন করে থাকি। অতএব তোমাদের যদি পাশে থাকে বেল আইকনটি যদি প্রেস করা থাকে, তাহলে অতি সহজেই তোমাদের কিন্তু মোবাইলে সেই আপডেটগুলো কিন্তু তোমাদের সামনে পৌঁছে যাবে। এই বলে আমি ভিডিওটি শেষ করছি। তোমরা কিন্তু বছরের শুরু থেকেই কিন্তু পড়াশোনা ভালো করে করো, তোমাদের রেজাল্ট যেন অনেক অনেক যেন ভালো হয়, ঈশ্বর কাছে এই কামনা করে আজকের মতো এই ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।